অর্থ যদি, যার অর্থ জীবনে আছে, প্রাচুর্য আছে, সম্পদ আছে, সে যদি গুরুগত প্রাণ না হয়, সাধুসঙ্গ না করে, অর্থ যদি ভগবৎ সেবায়, বৈষ্ণব সেবায়, মহৎ সৎ কাজে না লাগায়, ওই অর্থ তার সমস্ত পাপের মূল কারণ হয়ে দাঁড়াবে। এটা ভাগবত সংজ্ঞা। অর্থ যার আছে, ঐশ্বর্য যার আছে, সে যদি গুরুতে, বৈষ্ণবে, ভগবৎ সেবায়, সাংসারিক মঙ্গল কাজে অর্থ নিয়োগ না করে, সাধুসঙ্গ না করে, ওই অর্থই তার পতনের, পাপের মূল কারণ হয়ে দাঁড়াবে। আচ্ছা, আমি তুকারামের মুখ দিয়েই বলাই আপনাদের, ভক্তমালে নাভাজি গোস্বামী বলাচ্ছেন, আর তিনি ছত্রপতি শিবাজিকে বলছেন, আপনি ক্ষমা করবেন, এ অর্থ আমি নিতে পারবো না, এই জন্য যে পাপের একটা মূল আছে, সেই পাপের মূলই হলো অর্থ। খুব ধ্যান দিয়ে শুনতে হবে কথাটি। পাপের মূল হলো, আচ্ছা পাপ গণনা যদি করি, কয়েকটা যদি গণনা করি, তাহলে কি কি আসবে? পিতামাতাকে সেবা না করা, পরস্ত্রীর প্রতি আসক্তি আসা, মদ, জুয়া, এগুলি খেলা, এগুলো পাপের মধ্যে পড়ে কিনা? তো অর্থ ছাড়া এগুলি হয়? অর্থ ছাড়া এই কাজগুলি কারো দ্বারা হয় বলুন? কারো দ্বারাই হয় না। এই জন্য অর্থ আছে অথচ সৎসঙ্গ নেই, অর্থ আছে অথচ গুরু সেবায় লাগে না, অর্থ আছে মহতের সেবায় লাগে না, সৎ কাজে লাগে না, ওই অর্থ সমস্ত পাপের মূল কারণ হয়ে দাঁড়াবে। জগতের দিকে তাকিয়ে দেখুন, চারিপাশে তাকিয়ে দেখুন, এর জন্য ব্যাখ্যার প্রয়োজন নেই। এই জন্য বললেন, আমি এই অর্থ স্বীকার করব না। তুকারাম বললেন, আচ্ছা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে যার অর্থ নেই তাহলে তো তার দ্বারা পাপ হবে না? বলে তা নয়। তুকারাম বলছেন, যার অর্থ নাই তারও পাপ হতে পারে, কারণ যার অর্থ নাই তার পাপ হয় লোভের কারণে। ওর হলো, আমার কেন হয়নি? লোভের কারণে তার পাপ হবে। লোভ এবং অর্থ হলো সমস্ত পাপের মূল কারণ। এই দুটি যেখানে সদ্ব্যবহার নাই, এই জন্য অর্থ থাকলে কিছু দিন, গৌর গোবিন্দকে দিন, বৈষ্ণব সেবায় দিন, সংসারের মহৎ কাজে, মঙ্গল কাজে দিন, নাহলে অর্থ কিন্তু অনর্থেরই কারণ হবে। এ কথা যে শুনিনি তা নয়, শুনেছি আমরা। তখন বলছেন, আপনি এক কাজ করুন, আমাকে অর্থ দিতে চাইবেন কেন? আমি নাম রূপী পরম ঐশ্বর্য পেয়েছি, ভগবানের নাম। আমি যে ঐশ্বর্য পেয়েছি, ভগবানের শ্রী নাম, এটি চোরেও চুরি করবে না, এতে কেউ হিংসাও করবে না। এই নাম আমার সম্পদ, এই নামই আমার পরম ধন। এই যে প্রেমকে, এই জন্য মহাপ্রভু পঞ্চম পুরুষত্ব প্রেম মহাধন বলেছেন। প্রেম ভক্তিকে মহাপ্রভু কি বলেছেন? প্রেম মহাধন। অর্থাৎ প্রকৃত ধন হলো প্রেম ও ভক্তি, ভজন। এটি যদি থাকে, কেউ ছিনিয়ে নিতে পারবে না। এটা কেউ ছিনিয়ে নিতে পারবে না। এই পরম ধন চোর চুরি করে নিয়ে যেতে পারবে না, এটা হিংসা করেও কেড়ে নেওয়া যাবে না। এটা প্রেম ও ভক্তি ধন, এটা পেয়েছি, আমার আর দ্বিতীয় ধনের আশা নেই। ছত্রপতি শিবাজি তখন বলছেন, এক কাজ করুন, তাহলে আজ থেকে আপনি আমাকে শিষ্য করে নিন। আচ্ছা, আপনার আমার কাছে কেউ যদি দেশের প্রধানমন্ত্রী, ছত্রপতি শিবাজি, যদি কোনো প্রধানমন্ত্রী, এই জাতীয় ব্যক্তি এসে আমার শিষ্যত্ব হতে চায়, আমি কি ছেড়ে দেব? তখন বললেন, না, আপনার গুরুদেব রামদাস বাবাজি জঙ্গলে আছে, ওইখানেই আপনি দীক্ষা নেবেন, আমি আপনার গুরু নই। দেখুন, দীক্ষাটাকেও স্বীকার করলেন না। এনারাই হলেন জগৎকে দেখিয়ে গেছেন পথ। সম্পদ কোনটি, আগড়ে ধরতে হয় কোনটি, এরাই জগৎকে জানিয়ে গেছে মহিমা। দেখুন, অনেকেই বলেন, বাবা তুমি তো বলছো, তো এই যে বাবাজিদের এত অর্থ, এত প্রাচুর্য, এগুলি অনেকে এরকম প্রশ্ন তোলে, বাবাজিদের যে এত অর্থ আছে, তাহলে গিরিদের থাকলে দোষ কি? দোষ আছে, শুনুন। এক সাধু বাবা, মা ওই বাচ্চাগুলিকে পেছনে একটু থামাও তো, ওই খেলা করছে যারা নাট মন্দিরে। বাবা আমি দেখছি বাবা। তো কি হয়েছে, সাধু রিজার্ভেশন কামরাতে 10টা ব্যাগেজ নিয়ে উঠেছে, আর ঘটনাক্রমে ওখানে একটা শেঠ, অর্থশালী ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি, সেও 10টা, সংখ্যায় 10টা ব্যাগেজ নিয়ে উঠেছে। এখন অসাধু ব্যক্তি সাধুকে দেখলে তাদের আবার জিহ্বাটা ঠিক থাকতে চায় না। তো সাধুকে বলছে, বাবা পার্থক্য কোথায়? আপনার গৌরিক কাপড়
আর আমার সাদা ধবধবে কাপড়, পার্থক্য কোথায়? যাচ্ছি বৃন্দাবনে, তা আপনার 10টা ব্যাগ আমারও 10টা ব্যাগ, পার্থক্য কি? সাধু দেখলেই তো কেউ এরকম একটু তোলে। বাবা ওই ব্যাগগুলো 10টা আমারও 10টা, পার্থক্য কি? শুধু কাপড়ের? সাধু বাবা কিছু বলছেন না। বললেন আজকালকে সাধুদের সম্পদ শুধু আমাদের থাকলে দোষ। এভাবে বলতে বলতে বাবাজি তো একটা উত্তর দেবেন, রেল স্টেশনে এসে থেমেছে, বিরতি দিয়েছে। উনি বললেন বাবা একটু বাইরে চলুন না, হাওয়া খেয়ে আসি, গরম লাগছে। ওকে নিয়ে এক দোকানের সামনে গিয়ে জল কিনে ওকে জল খেতে দিয়েছে। আর জল খেতে দিতে দিতে ওনার পরিচয় জানতে জানতে ট্রেনের হুইসেল দিয়েছে। যেই হুইসেল দিয়েছে এই শেঠ ভদ্রলোক শিল্পপতি বলছেন, আরে বাবা হুইসেল দিয়েছে, চলুন তাড়াতাড়ি। ওনার হার্ট অ্যাটাক ধরেছে। বলবান সাধু, আরে একটা ট্রেন ছেড়ে দিলেও কি পরের ট্রেনে যেতে পারবে? বলে কি বলছেন, কি মূল্যবান জিনিসপত্র আছে আর আপনি ছেড়ে দিন, রেখে দিন তো। বাবা হচ্ছে যেতে দেবো না তো। ব্যাগ তো আমারও 10টা আছে, ব্যাগ তো আমারও 10টা আছে, এত ব্যতিব্যস্ত হচ্ছে কেন? হুইসেল দিয়ে ট্রেন ছাড়ছে, আমার তো ব্যতিব্যস্ততা নেই। উনি আসলে রহস্যটা তখন বুঝতে পারলেন। আমি বলতে চেয়েছি সাধুর কাছে যে সম্পদ আছে তাতে তার আসক্তি নেই, গৌর গোবিন্দ সেবার, ভক্ত সেবার জন্য রেখেছেন। শুধু আসক্তিটা না থাকলে হল। থাকুক, অম্বরীশ মহারাজের কম ধনপ্রস্তুতি ছিল, প্রহ্লাদ মহারাজ তো রাজাই হয়েছিলেন, ধ্রুব মহারাজ আসক্তি ছিল না। অশক্তি অনবিসঙ্গ। এই জন্য প্রশ্ন তুলবেন না সাধুর এত টাকা পয়সা জমি জমা কেন। ওইখানে ভেবে দেখুন উনি নিজের জন্য, ভোগের জন্য কিছু করেননি। আমরা এই প্রশ্নগুলো কূট বুদ্ধিতে তুলে বসি। সুধীজন, এই জন্য নিবেদন করব যে আমাদের উচিত হবে, নিতাই ছাড়া আমাদের বন্ধু নাই, নিতাই বিনা আমাদের কোনো বন্ধুই নাই। এটি আমাদের স্মরণে আনতে হবে, এটি আমাদের মননে আনতে হবে। আর এই মনন স্মরণ একমাত্র আসবে ভাগবত শ্রবণে। বাবা যে 1 মাসের ব্যবস্থা করেছেন এই কেশবব্রতের, এই আমাদের সনাতন বৈদিক সভ্যতায় কয়েকটি মাস বড় পবিত্র, দামোদর মাস, কেশবব্রত মাস, মাঘ মাস। বাবা এই ব্যাখ্যাগুলো করেছেন নিশ্চয় আগে অন্যান্য আলোচকরা। আমি কেশবব্রতের এই পবিত্র মাসে বলবো, আজকে যারা ভাগবত শ্রবণের সৌভাগ্যপ্রাপ্ত হলেন গোবিন্দ গুরু কৃপায়, এই ভাগবত সাধু সঙ্গে শ্রবণ ব্যতীত ছাড়া আমাদের কল্যাণের পথ, মঙ্গলের পথ, অত্যান্তিক শান্তির পথ খুলতে পারেই না। একটা অপূর্ব দৃষ্টান্ত আপনাদের শোনায়, খুব মার্মিক দৃষ্টান্ত। আমাদের বৃন্দাবনে 84 ক্রোশে খুব ধ্যান দিয়ে শুনতে হবে, একটি বাক্য যেন আপনাদের কর্ণের বাইরে না যায়, হৃদয়ে প্রবেশ করে। এই আশ্রমে, রাধা মাধবের প্রিয়া প্রিয়তমের আশ্রমে এক বাবাজি মহারাজ বৈকালিক সময় পাঠ করতেন। উনি অনুভব বেদ্য মহাপুরুষ, ভজনানন্দী। তো ভাগবত যখন পাঠ করতেন, 20-25 জন ব্রজবাসী আশ্রিত কিছু শিষ্য নিয়ে উনি মন্দির প্রাঙ্গণে ভাগবত বৈকালিক সময় আস্বাদন দিতেন। এখন ওনারই আশ্রমে এক যুবক, তার নাম রামদাস। কিছু কিছু মানুষ দেখবেন তাদের বিশেষ ক্ষমতা থাকে, কিন্তু এই বিশেষ ক্ষমতা থাকলেও তাদের স্বভাবটা তারা কোনো পরিবেশে ত্যাগ করতে পারে না। যেমন একজনের উচ্চস্বরে কথা বলা অভ্যাস, কিন্তু সেটা সব জায়গায় বলতে হবে, মাঝে মাঝে সে নিয়ন্ত্রণ করতে পারে না, সব জায়গায় স্বভাব বেরিয়ে পড়ে। তো ওই রামদাসের স্বভাব ছিল উনি ভাগবত কথাকে ভালোবাসতেন না। খুব ধ্যান দিয়ে শুনতে বলছি, বেশি দিন আগের ঘটনা না। তো রামদাস কি করতো, যখন বাবা পাঠ করতেন তখন ওর কাজ লেগে যেত, ঝাড়ু দিত, থালা বাসন মাজতে গিয়ে শব্দ হতো। বাবা ব্যাসপীঠ থেকে বললেন, কিরে রামদাস, 2 ঘন্টা পরেও তো কাজটা করতে পারতিস, বা পাঠের আগে করতে পারতিস। ও চেঁচিয়ে বলতো, আশ্রমে গাভীর খাদ্য থেকে শুরু করে, ঝাড় মোছা থেকে শুরু করে, সমস্ত বাজার করা থেকে শুরু করে, রন্ধন করা থেকে শুরু করে আমি রামদাস, আর কাজ না করলে করবে কে? আমি তোমার ওই ভাগবতটা শুনতে পারবো না, আমাকে আমার মতো কাজ করতে দাও। বাবা ব্যথা পেতেন, বাবা ব্যথা পেতেন, কিন্তু কিছু বলতেন না। একদিন এইভাবে প্রায় একদিন বলছে, ডেকে শোন, তুই এই পাঠের মধ্যে থেকে আশ্রমের ভক্তদের ডেকে ডেকে নিয়ে যাস কেন? এতে বিঘ্ন হয় পাঠের। বললেন, দেখো বাবা, যারা কাজে ফাঁকি দেয় তারা এসে পাঠে বসে, ওই কাজ করবে না বলে পাঠে বসে। আচ্ছা বুঝান তো। গুরু বাবা মনে মনে কষ্ট পাচ্ছেন, কিছু বলতে পারছেন না, তাড়িয়েও দিতে পারছেন না। একদিন কি ঘটলো জানেন? একদিন রাস 5 অধ্যায়ের
পাঠ হচ্ছে খুব গভীরের। হঠাৎ করে ও ইচ্ছা করে কি করেছে জানেন, বড় বড় থালাগুলো কাঁসারও মেঝেতে ফেলে দিচ্ছে। আর ওই শব্দতে যখন পাঠে বিঘ্ন হয়ে বাবা ব্যথা পেয়েছেন, অন্তরে ব্যথা পেয়েছেন, তখন ব্যাসপীঠ থেকেই বলে বসেছেন, কি বলেছেন, আজ জন্মে মরে তুই বানর হ, হরিকথাতে তো শ্রদ্ধা হলো না ভাগবতে। যেই বলে নিচে নেমেছেন ওনারও যে কেন বললাম কথাটি, বিশ্বাস করুন বেশি দিন আগের না, 1 সপ্তাহ পরে ওর শরীরে জ্বর দেখা দিল এবং ওই জ্বরেই মারা গেল। বাবা অন্ত্যেষ্টিক্রিয়া করলেন, ভোগ মহোৎসব করলেন, সেবা অন্তে 2 মাস উনি পাঠ বন্ধ রেখেছিলেন। কেন বললাম কথাটি, সত্যি সত্যিই চলে গেল। 2 মাস পর ভক্তদের অনুরোধে উনি ভাগবত খুলেছেন। ভাগবত যেই খুলেছেন, ভাগবতের মঙ্গলাচরণ যেই শুরু করেছেন, হ্যাঁ, সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ, এই যেই মঙ্গলাচরণ শুরু করেছেন, কি বলবো আপনাদের, একটা ছোট বানর এসে আসরের সামনে বসে হাত জোড় করে বসেছে প্রণাম করে। শুধু আসরে না, ব্যাসপীঠে উনি গুরুদেবকে ব্যাসপীঠে উঠে ওনার চরণ ছুঁয়ে প্রণাম করে হাত জোড় করে সবার সামনে বসেছে। বাবার পাঠ রুদ্ধ হয়ে গেল, বারবার বানরটার দিকে তাকাচ্ছে আর উনি কাঁদছেন। উনি বুঝতে পেরেছেন আমার রামদাসই আজ হনুমান হয়ে বানর হয়ে সামনে এসেছে। পাঠ যখনই শুরু হতো আগে সবার সামনে হাত জোড় করে বসতো। একদিন বাবা পাঠের মধ্যে বলছে, রামদাস ভাগবত শুনতে পাচ্ছ? ওর তো আর মানুষের মতো বাক্য নেই, হু করে উঠল। রামদাস ভাগবত শুনেছ? এরকম উত্তর দিত। আমার কি মনে হয় জানেন, এই জিহ্বা পেয়ে কণ্ঠ পেয়েও যদি হরিনাম ভগবানকে স্মরণ মনন কীর্তন না করি, আজ জন্মে যদি অন্য প্রাণী হই না, হরি বলতে পারবো। জিহ্বা তো সবার আছে, কুকুর শুকরেরও তো জিহ্বা আছে। ওদের বলুন না কৃষ্ণ বলতে, গৌর বলতে, নিতাই বলতে, ওরা পারবে না। আমরা এই বৈশাখ মাসে নগর কীর্তন করি। ভোরবেলা একদিন কীর্তন করতে গিয়ে দেখি 5-7টা কুকুর জটলা পাকিয়ে আমরা খোল কাসর করতাল বাজাচ্ছি, হরিনাম করছি, ওরা চিৎকার করছে। দেখবেন মাঝে মাঝে মায়েরা শঙ্খভু দিলে কিছু কুকুর আছে অনুকরণ করে, ও শঙ্খের অনুকরণ করে। আমি কুকুরগুলোকে দেখে কি শিখলাম জানেন, ওরা চিৎকার করছে আর বলছে, ওগো তোমাদের থেকে আমার কণ্ঠ আরো উচ্চস্বর, কিন্তু আমি তো তোমাদের মতো কৃষ্ণ বলতে পারছি না চিৎকার করেও। আমি তো চিৎকার করেও কৃষ্ণ বলতে পারছি না। ও মানুষ, তোমরা যারা হরি বলবার মতো জিহ্বা পেয়েছো, বদন পেয়েছো, বলো। আমাদের স্তরে নেমে আসলে আর কৃষ্ণ বলতে পারবে না, আর হরি বলতে পারবে না তোমরা। আচ্ছা, মানুষ না হয় হলাম, মানুষ না হয় হলাম, যদি বোবা হই, যদি চিরবধির হই, হরি তো আর বলা হবে না, নিতাই তো আর বলা হবে না। বাবা বলছে, রামদাস কৃষ্ণ কথা শুনছো, ভাগবত শুনছো? এই করতে করতে পাঠটা 6 মাস ধরে হয়েছিল। কি অলৌকিক ঘটনা! 6 মাস পাঠের পরে যেদিন ভাগবত বিশ্রাম দেবেন, 18,000 শ্লোক বিশ্রাম পাবেন। বিশ্রাম শ্লোক ভাগবতের নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণশনম প্রণম দুঃখ সমানস্তাং হরিং পরম। যেই ভাগবত বিশ্রাম দিয়েছে, কি বলবো আপনাদের, রামদাস ওখানেই দেহ ত্যাগ করে, ওখানেই রামদাস দেহ ত্যাগ করে চলে গেলেন। বাবাজি মহারাজ ডুবরে কেঁদে উঠলেন, রামদাসকে বুকে ঘরে, ওরে রাম, আমি বলেছিলাম তোকে বানর হ, তবে বানর হয়ে এসেও তুই ভাগবতে দেহ রক্ষা করে গোবিন্দ ধামে ফিরে গেলি রে। ভাগবত শ্রবণে তোর গতি হলো। আমার বলবার উদ্দেশ্য, বাবা মাসব্যাপী কেন ভাগবতের প্রচার করেছেন? অন্য কিছু করতে পারতেন। ভাগবতে যতদিন রুচি না হবে, হরি কথাতে যতদিন রুচি না হবে, ততদিন আমাদের কল্যাণ হবেই না। করি পুণ্যকর্ম করি, যজ্ঞ করি, তীর্থে যাই, এগুলি কবে সফল হবে? এগুলি কবে? এগুলি এর ফল কি? আচ্ছা, আমি দান করলাম, আমি পুণ্যকর্ম করলাম, আমি তীর্থ পর্যটন করলাম, যজ্ঞ করলাম,
এগুলির ফল কি? আহা, ভাগবত যে অপূর্ব কথা বলে, এগুলোর ফল কি জানেন? এগুলির ফল হলো ভাগবত কথাতে রুচি। যদি ভাগবত কথায় রুচি না হয়, তাহলে জানবেন আপনি গত যত পূর্ণ করেছেন, দান ধ্যান করেছেন, যজ্ঞ করেছেন, ওগুলো এখনো ফলবতী হয়নি। হরিকথা শ্রবণে রুচি হলো পূর্ব জন্মের পুণ্যকৃত রাশির ফলাফল। ভাগবতী বলেছেন, সা বৈ পুংসং বিশ্বাসকেন কথা সুজা না উৎপাদায়েদ যদি রতিং শ্রমৈব হি কেবলম। আহা, ভগবান বলছেন, ভাগবতজি বলছেন, যতদিন হরিকথাতে ভাগবতে তোমার রুচি না হবে, জানতে হবে তোমার অন্যান্য পুণ্য কর্মগুলো বৃথা শ্রম মাত্র। এই জন্য ভাগবতে যাবেন, সাধুমুখে হরিকথাতে যাবেন, এছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। যতদিন ভাগবতে রুচি না হবে, এই রামদাস তার প্রমাণ। ও সব গুণ ছিল, কিন্তু ভাগবতে শ্রবণে রুচি ছিল না। বাবাজি মহারাজ যে মার ব্যাপী কেশবব্রতে এই করছেন, এটি প্রকৃত দান। আরে টাকা দিন, টাকা নষ্ট হয়ে যাবে, বাড়ি ভেঙে যাবে, অর্থবিত্ত চিরদিনই থাকবে না, কিন্তু এই ভরিদা হয়ে ভাগবত কথামৃত যেগুলো আপনার হৃদয়ে যাচ্ছে, ভগবান বললেন সোনা যদি 500 বছরও মাটির নিচে রাখো ওটা নষ্ট হবে না। সোনা যদি মলমূত্রের মধ্যেও 50 বছর পড়ে থাকে, দুভরি সোনা মলমূত্রের মধ্যে থেকে 50 বছর পরে তুলে বিক্রি করলেও মূল্য দিয়ে দেবে, নষ্ট হবে না। হরিকথা যাদের কর্ণ দিয়ে হৃদয়ে যায়, এই কথা, এই ভজন কোনো জন্মেই নষ্ট হয় না, ভগবত প্রাপ্তির কল্যাণ হয়ে দাঁড়ায়। তাই আপনাদের কাছে নিবেদন করব, যত পারেন সাধুমুখে হরিকথা শুনুন। এই মাগুরা অঞ্চল, ফরিদপুর অঞ্চল, এটা হরিকথারই প্লাবিত অঞ্চল। তো এই অঞ্চলের মানুষগুলোর হরিকথা শ্রবণের ব্যাকুলতা অনেক বেশি। আমি দাবি করতে পারি আমাদের দক্ষিণ অঞ্চল থেকে এটা অনেক বেশি। শুনুন, যত পারেন হরিকথা শুনুন। হরিকথা শ্রবণের পরে আপনার আর দায়িত্ব নাই, গোবিন্দই দায়িত্ব নিয়ে দেবে আপনার হৃদয় ঝেড়ে মুছে পরিষ্কার করার। সিন্নান্ত সকতা কৃষ্ণপূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণী বিধুনতি সরিদ সতাম। গোবিন্দ বললেন, সিন্নান্ত সকতা কৃষ্ণ, কৃষ্ণ কথা কর্ণ দিয়ে প্রবেশ করলো, মানে কথারূপী ভগবান নিজেই প্রবেশ করলো। বিধুনতি বলেছেন, আমি তোমার হৃদয়ে গিয়ে তোমার অনন্ত জন্মের বাসনা ঝাড়ে মুছে পরিষ্কার করে দেব। বিধুনতি, ধুয়ে মুছে দেব, আমার কথা শ্রবণ করো, হরি কথা শ্রবণ করো। এটি একমাত্র উপায় আমাদের চিত্তকে বিমল করে দেবে। দেখুন, ভজন এমন একটি জিনিস, আসুন, ভজন ছাড়া জীবের অত্যাত্মিক কোনো মঙ্গল নাই, শান্তি নাই, কল্যাণও নাই। আমাদের জীবনে একমাত্র ভজন চাই। সেই ভজনের দুটি ভক্ত চরিত্র বলেই পাঠ বিশ্রাম রাখি। ইচ্ছা ছিল নিতাই চাঁদের কথা বলা, কিন্তু আমরা নিতাই মহিমার কথা, নিতাইয়ের কথা এখানে তো বলতেই হবে। নিতাই গত প্রাণ বাবা। তো আসুন আমরা সেই নিতাই চরিত্র শুনি। ঠাকুরমশাইয়ের একটা পদ উচ্চারণ করি। এখানে যদি নিতাই কথা না আসে, বুকে আক্ষেপ থেকে যাবে, ব্যথা থেকে যাবে। আসুন, নিতাই কথা শোনাও ছাড়া তো উপায় নাই, নিতাই ছাড়া আমাদের কোনো গতিও নাই। ঠাকুরমশাই সেই বিখ্যাত পদ, 8 থেকে 80 বছর সবাই এই পদ মুখস্থ, কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী পাদপদ্ম এই পদের অপূর্ব টিকা করেছেন। সেটুকুই আপনাদের একটু পুষ্পাঞ্জলি, কথাঞ্জলি। নিতাই পদ কমল কোটিচন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জোড়ায়। এ পদ কার না জানা, জগৎকে ভাসিয়ে দিয়েছেন ঠাকুরমশাই। নিত্যানন্দ আবেশে প্রেম ভক্তির মহারাজ, এই প্রেমভক্তি চন্দ্রিকা ত্রিপদীতে তিনি নিতাইয়ের মহামহিমা স্রোতস্বিনী নদীর মতো ভাসিয়ে দিয়েছেন। আর সেই নদীর মধ্য থেকে মণিমুক্তা তুলেছেন বিশ্বনাথ চক্রবর্তী পাদপদ্ম। আহা, যেন রত্নাকরের মতো রত্ন তুলেছেন এই প্রেম নদী থেকে, নিতাই প্রেমের নদী থেকে। কি জানেন, ঠাকুরমশার এই পদে নিতাইয়ের চরণকে 3টি বিশেষণ দিয়েছেন, খুব অপূর্ব। কি বিশেষণ? নিতাই পদ কমল, অর্থাৎ নিতাইয়ের চরণ দুখানা কিসের সাথে তুলনা দিচ্ছেন? প্রস্ফুটিত কমল পদ্মের সাথে। দ্বিতীয় বিশেষণ কোটিচন্দ্র সুশীতল, ওই চরণে
1 কোটি চন্দ্রের যে সুশীতলতা সেটি নিতাই চরণে আছে। আরেকটি বিশেষণ দিচ্ছেন, ওই ছায়ায় জগৎ। কটা বিশেষণ হলো? নিতাইয়ের চরণ দোকানি কমল, আর ওতে কি আছে? কোটি চন্দ্রের সুশীতলতা গুণ। আর কি আছে? ওই ছায়াতে জগৎ জোড়ায়। কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী পাদ পদ্ম বলছেন এই 3টে দৃষ্টান্ত পরস্পর বিরোধী। এই 3টে দৃষ্টান্ত পরস্পর বিরোধী, কারণ কমলের সাথে চন্দ্রের বিরোধ আছে। কমল কখন প্রকাশ হয়? প্রভাতে সূর্য উদয়ের সাথে সাথে সূর্যের কিরণ যখন সরোবরে পদ্মের উপরে পড়ে তখন পদ্মের পাপড়িগুলো মেলে ধরে। পদ্ম প্রকাশ হয়, প্রস্ফুটিত হয় সূর্যের কিরণে। আর যখন সূর্য অস্ত যায়, চন্দ্র ওঠে, তখন পদ্মের পাপড়ি স্তিমিত হয়ে যায়, বুঝে যায় সহজ কথায়। তাহলে পদ্মের সাথে চন্দ্রের তুলনা হয় না, এটা বিরোধ। চন্দ্রের সাথে পদ্মের সম্পর্ক নাই, ফোটার প্রকাশের সম্পর্ক নাই, বরঞ্চ স্তিমিত হওয়ার। ঠাকুরমশাই জেনে শুনে এই দৃষ্টান্ত দিলেন কেন? বলে ওটাই তো আস্বাদনের, ওটাই তো আস্বাদনের। কেন দিলেন ভালো করে শুনুন। আর যে ছায়ায় জগৎ জোড়ায়, সব থেকে বড় কথা বিজ্ঞানীরা বলছে চন্দ্র ছায়া দেয় না, চন্দ্র দেয় শীতলতা। ছায়া দেয় বৃক্ষ। ছায়া কে দেয়? বৃক্ষ। চন্দ্র তো ঠাকুর মশাই যিনি নিত্যানন্দ আবেশমূরতি কৃপামূরতি প্রেম ভক্তির মহারাজ যিনি, তিনি এই দৃষ্টান্ত দিলেন কেন? ঠাকুর মশাই বললেন রহস্যটা তো এখানেই, রহস্যটা এখানেই। এবার শুনুন, এই 3টিকে খণ্ডন করেছেন চক্রবর্তী পাদ পদ্ম। অদ্ভুত বলেন, দেখো নিতাই পদ কমল। কমল কেন জানো? আহা কি অপূর্ব দৃষ্টান্ত। আচ্ছা কমল কেন? কারণ পদ্মের মধ্যেই থাকে পৃথিবীর অন্যতম সুধা অমৃত পদ্ম মধু। পদ্মমধুর এমন গুণ, যার চোখে ছানি পড়েছে ওখানে 2 ফোঁটা মধু দিলেও পর্যন্ত ছানি কেটে যায়, চোখে আবার দেখতে পায়। পদ্মের মধু যেমন পৃথিবীর অমৃত, এই জন্য বললেন প্রেম মধু ভক্তির মধু আর কোথাও নেই, আমার নিতাই পদ কমলের মধ্যেই আছে। ওই কমলেই প্রেম ভক্তির মধু আছে, যেটা আস্বাদিত করবে তোমায়। এ কথা তো আমাদের জানা, কিন্তু চক্রবর্তীপাদ আরো ভেতরে গেছেন। কারণ কমলে মধু সঞ্চিত না হলে আর ভ্রমর অলিকুল গুঞ্জদিত রাগ রাগিনীর দ্বারা ওখানে বসবে না। যে পদ্মে এখনো মধু সঞ্চিত হয়নি সেখানে কোনো ভ্রমর গুঞ্জনরত রাগ রাগিনীর আলাপ করতে করতে এসে সেখানেই বসবে, যাতে মধু আছে। মধু এখনো হয়নি, ওই পদ্মে ভ্রমর বসবে না। তো নিতাই পদ কমলে আর প্রেম ভক্তির মধু এত জমাট বেঁধে আছে, আপামর সকলেই ভ্রমর রূপী নিতাই গুণগান করতে করতে ওই চরণেই গিয়ে বসছে। মধুটা ওখানে আছে, এই জন্য বসবে। আচ্ছা পদ্মের সাথে তুলনার আরেকটি ব্যাখ্যা এসেছে অপূর্ব। আচ্ছা সরোবরে পদ্ম জন্মায়, কিন্তু সরোবর পদ্মকে পচিয়ে গলিয়ে ডুবিয়ে দিতে পারে? পারে কি না? পদ্ম ভেসে থাকে, জল নিজের মধ্যে টানে না। আচ্ছা যদি বন্যার জল ওই সরোবরে গিয়ে পড়ে তখন তো ডুবে যাবে? তাও যাবে না, যত জল যাবে পদ্ম তত। নিতাই চরণটা কেমন জানেন? আশ্রয় করলে এখানে কামনা বাসনার বন্যাও যদি বয়ে যায়, নিতাই চরণ যে ধরেছে সে ভাসবে, সে ডুববে না, সে ডুববে না, ওপরেই ভেসে থাকবে। আচ্ছা পদ্ম বাদে অন্য পাতা জলে দিলে পচে যাবে কিনা, ডুবে যাবে কিনা? একমাত্র পদ্মকেই ডোবাতে পচাতে যারা নিতাই ধরেছে তাদের আর বিনাশ হওয়ার সম্ভাবনা নেই, পচে গলে যাবে না তারা। আরে বাবা, পদ্মের মধুপানের জন্য ভ্রমর আসে। এই ভ্রমর রূপ আপনারা যারা ভক্তগণ নিতাই পদ কমলে। আচ্ছা কোটি চন্দ্র, এটা পরে এসেছে, বলছেন কি বলেছেন? হ্যাঁ কোটি চন্দ্র সুশীতল। 1 কোটি চন্দ্রের সুশীতলতা নিতাইয়ের চরণে আছে। চাঁদের নাম সুধাকর, ওখানে অমৃত আছে। এই সংসার তাপে তাপিত পীড়িত স্খলিত পতিত জীবের নিতাই চরণেই কেবল আছে শান্তি সুধা। শান্তি আর নেই। শুনবেন, এর প্রমাণ দিতে পারি আমি না মহাজন দিয়েছেন। এর প্রমাণ দিতে পারি যে নিতাই চরণেই কেবল আছে কোটি চন্দ্র সুশীতলতা। সংসার তাপ তাকে তাপিত করতে পারবে না, যে নিতাই চরণ দৃঢ় করে ধরেছে। কেমন জানেন? মহাপ্রভু একদিন দেখছেন শ্রীপাদ নিত্যানন্দ অবধূত অদ্ভুত প্রেমানন্দে নিত্য আনন্দে প্রেমাবিষ্ট হয়ে সংকীর্তন করছে। করতে করতে মহাপ্রভু কি করেছেন জানেন? নিতাই চাঁদকে আসনে বসিয়েছেন।
বললেন, শ্রীপাদ আপনার চরণ দোকানা দিন না, আমি অভিষেক করব। আচ্ছা, নিতাই চাঁদ নিত্য আনন্দ খলখল করে হাসছে, খলখল করে হাসতে গিয়ে চরণ দোকানা মহাপ্রভুর দিকে এগিয়ে দিয়েছে। কি উদার নিতাই! সেই চরণ মহাপ্রভু নিজে পাদপক্ষলন করলেন, করে ওই পাত্র নিয়ে কি বললেন জানেন? ওগো, কৃষ্ণ প্রেম নেবে, ব্রজ প্রেম নেবে, প্রেমে মাতোয়ারা হবে, সংসার জ্বালা জুড়াবে, এই নাও নিতাইয়ের পাদদক পান করো, তাহলে তোমাদের শীতলতা আসবে, আর জ্বালা থাকবে না। প্রভু তো কথা বললেন, যারা পান করলো তাদের কি হলো জানেন? কেউ গড়ে গড়ি যায়, কেউ হাসে, কেউ কাঁদে, কেউ নিতাই, কেউ গৌর বলে উন্মত্ত হয়। মদ পান করলে যেমন মাতাল উতাল হয়ে যায়, এই হলো প্রমাণ, নিতাইয়ের চরণেই আসে শীতলতা। ঠাকুরমশাই এমনি এমনি লেখেন নিয়ে পদ, সমস্ত নিখিল শাস্ত্রে নিগড়ে সিদ্ধান্ত দিয়েছেন, শান্তি যদি পেতে চাও নিতাইয়ের চরণেই আছে সুশীতলতা।